আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সকলের দয়। তো আজকে আমি আমাদের বাড়িতে পিঠা পুলির আয়োজন করা হচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে। বেশ কিছু ধরনের পিঠা আজকে বাসায় বানানো হয়েছে। বাসায় মেহমান আসছে, তো তাদেরকে আপ্যায়ন করার জন্যই হালকা কিছু আয়োজন পিঠাপুলি। তো এটা হচ্ছে অরিজিনাল রাজশাহীর ঝোলা খেজুরের গুড়। এটা দিয়ে আজকে আমি দুধ পুলি পিঠা, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, এটা বানাবো। প্রথমে দুধ পুলি পিঠার জন্য চুলায় আমি গরুর দুধ বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। তারপর আমি সাথে ওই গুড়টা মিক্স করে আবার জাল করে নিচ্ছি। দুধটা আমার খুব ঘন গুড়ের সাথে মিশে ঘন এবং সুন্দর একটা গ্রান আসছে। তো এই পর্যায়ে আমি বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করতে হবে নেড়েচেড়ে। তো যে পর্যন্ত একটু আঠালো না হয়। পিঠাটা খুব রসালো এবং খেতে খুবই ভালো লাগে। গ্রামে যারা থাকে তারা বেশিরভাগই এই পিঠা প্রিয় মানুষ, মানে বিভিন্ন ধরনের পিঠাপুলি করা হয় বিভিন্ন সময়ে। যেহেতু এখন রমজান মাস, এটা রমজানের 2 দিন আগেই করা হয়েছে, তো আমি শেয়ার করতে পারিনি তখন, তো আজকে শেয়ার করলাম। আপনার ইচ্ছা করলে রমজান মাস, এখনও শীত আছে, শহরের গরম আবহাওয়া, কিন্তু গ্রামের এখনও আবহাওয়াটা অনেক ঠান্ডা, খেতে পারেন, বানিয়ে ভালো লাগবে। তো আমি এখানে আরও কিছু পিঠা বানাবো। পিঠার জন্য মাংস রান্না করব। শুধু মিষ্টি খেলে তো হবে না, মেহমানদের জন্য কিছু ঝাল আইটেমও তৈরি করতে হবে। আমার ওই পিঠাটা হয়ে গেছে, নামিয়ে আমি প্লেটে বেড়ে দিয়েছি, তো একটু টেস্ট করে দেখার জন্য। আর পাশেই দেখছেন যে একটু দুধ এবং গুড় জাল করে নিয়ে বাটিতে রাখা আছে। এখানে আমি আরেকটা ভিজানো পিঠা রাখবো তৈরি করে। তো এটা হচ্ছে মুরগির মাংস, চিনতেই পারেন আপনারা, ব্রয়লার মুরগির মাংস। তো আরেক পাশে চাউলের গুঁড়াগুলো আরও অন্য পিঠা বানানোর জন্য চেলে নেওয়া হচ্ছে। এখানে আমি কড়াইতে মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি মাংস চুলায় দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি সেই বাটিতে যে ঝোলটা রেখেছিলাম, এখানে আমি কিছু চিতই পিঠা ভেজে আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। অল্প অল্প করে অনেকগুলো আইটেম, মোটামুটি 3-4টা আইটেম তৈরি করব পিঠার। তো বাসায় মেহমান আসলে একটু একটু করে তাদের অনেকগুলো আইটেম দেখালেও খুব ভালো হয়, খারাপ হয় না। যাক, সবগুলো পিঠা মোটামুটি ভালোই হয়েছে আমার। দুধটা খুব ঘন হয়েছে, পিঠাটা খুব সুস্বাদু হয়েছে। তো আমি এখানে দেখছেন আরেকটা পিঠা তৈরির জন্য চালের গুঁড়াটা আটা করে, এটাকে বলে রুটি পিঠা। এটা মাংসের ঝোল দিয়ে, যে কোনো মাংসের ঝোল দিয়ে গেলে খুব ভালো লাগে। মাংসটা আমার হয়ে গেছে। মাংসটা নামানোর পরে আমি একটা একটা করে রুটি চুলায় দিয়ে সেঁকে নিচ্ছি।
বন্ধুরা রুটিটা দেখুন ফুলে কি সুন্দর ফুলকো হচ্ছে, ফুলে পরে দিকে উঠছে। তো এই পিঠাটা আর একটু ভালো হয় যদি চুলার তাপটা একটু কম থাকে, যেহেতু লাকড়ি এবং আমরা গোবর মানে গরুর গোবরের ঘুঁটি করে সেটাতে রান্না করি, খুবই তাপ চুলায়। তো যাই হোক, একটু হালকা তাই যাচ্ছে, তারপরে পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছে। এই পিঠাটা গরম গরম কোনো মাংসের ঝোলের সাথে খেলে খুব ভালো লাগে। গ্রামে যারা থাকেন তারা হয়তো এই পিঠার সাথে অনেকেই পরিচিত, এবং শহরেও থাকে তারাও খুব পরিচিত। পিঠাটা চাউলের গুঁড়া, মানে রুটি যেভাবে বানায় সেভাবে, কিন্তু চাউলের গুঁড়া দিয়ে এটা আলাদা আবার ভিন্ন একটা স্বাদ, টেস্ট। তো বন্ধুরা, আপনারা তো জানেন নতুন নতুন ভিডিও এবং কথা বলা, ভুল ত্রুটি তো থাকবেই। তো আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করি, মানে রিকোয়েস্ট করতে ভালো লাগে না, তবুও করি, কারণ আপনারা যদি বিরক্ত হন তো একটা সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে। আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে না। তো আপনাদের অনুরোধ রইল আমাকে একটু উৎসাহিত করবেন, লাইক কমেন্টস, কি ভালো হলো কি ভালো হলো না এগুলো জানালে আমার উৎসাহটা বাড়বে, আমি বুঝতে পারবো। তো ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার পিঠার কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। বন্ধুরা, আপনাদের সাথে শুধু শেয়ার করি, খাবারের আইটেমগুলো খাওয়াতে পারি না, তবে ইনশাআল্লাহ যদি কখনো সম্ভব হয় আপনাদের আমি দাওয়াত করে খাওয়াবো আমার সাবস্ক্রাইবার বন্ধুদের। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।